ছোট কাম্মা বলে ডাকলো না? ছোট কাম্মা বলে কেউ ডাকলো না? হ্যাঁ দিদিভাই, আমারও তো তাই মনে হচ্ছে। কৃষ্ণা, তুমি ভিড়ের মধ্যে যেও না, আমি দেখছি। আমি যাব, চলো চলুন। দিদি দিদি একটু সরুন, একটু সরুন, একটু সরুন, একটু সরুন, একটু দেখি। কি হলো হঠাৎ করে? আরে ये तो দাদা একটু দেখি, একটু দেখি দাদা, একটু সরুন, সাইড দিন একটু প্লিজ, একটু সরুন, একটু সরুন। বুঝতে পারছি না মাকে ছোট কাম্মা বলে কেউ কেন ডাকবে। কি হয়েছে বলো তো দিদি ভাই, বুঝতে পারছো? বুঝতে পারছি না ঠাম্মি। ও ডোডো দাদু ভাই, ও দাদু ভাই বলছি, যে যে অজ্ঞান হয়ে গেল সে কি তোমাদের বয়সী কেউ নাকি কোনো বড় লোক? ঠাম্মি, আমি আসলে এত ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি না। তা গিয়ে দেখলেই তো হয়, যাও না, যাও, দৌড়ে যাও, গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যাও। কই দেখি, আমাকে একটু দেখতে দিন, একটু সাইড দিন। এ তো আমাদের মা, মা, বড়দাদা, বেশি মশাই তাড়াতাড়ি আসুন। আমাদের দাদার, এটা আমাদের দাদার মা। ছবিটা এভাবে পড়ে গেল কেন? ছবিটা এভাবে হাত থেকে পড়ে গেল কেন? তাহলে কি দাদানের কিছু, দাদানের কিছু হলো? দাদা চোখ খোল, দাদা। শ্যামা, কি বললি? আমার তাতান, ডোডো দাদু ভাই, আমার তাতান, তোর ভাই। আমি দেখবো দিদি ভাইরা। অরুণ রে, তোর ছেলে তাতান, তোর ছেলে ফিরে এসেছে, আমি দেখবো ওকে। আমার দাদু ভাই, দেখি সরুন তো। হ্যাঁ, কই? অমন চেহারা হয়ে গেছে কেন আমার দাদানটার? হ্যাঁ, কি হয়েছে? ওরকম হয়েছে কেন? ডোডো, ডোডো চলে এসেছে। হ্যাঁ, আমার ভাই, কি হয়েছে? মনিটরে গেছে নাকি? আরে বাবা, ক্লিয়ারলি বলো, হয়েছে নাকি?
হোয়াট? টোটো টোটো পালিয়ে গেছে? সর্বনাশ করেছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো। টোটো ফিরে এসেছে। এবার আমি কি করব? কি করে নিজেকে বাঁচাবো? আচ্ছা আচ্ছা, ও যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে তো সবাই সবকিছু বুঝে যাবে। না না, এটা হলে চলবে না। ওর কথা যদি সবাই বিশ্বাস করে নেয় তাহলে কি হবে? মা থেকে শুরু করে সবাই আমাকে ঘেন্না করবে। ওরা যদি জানতে পারে যে এত বড় একটা অন্যায় আমি করেছি তাহলে তো আমাকে সবাই দূরে ঠেলে দেবে। কি করবো আমি এখন? কি করব? না 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 না, এইভাবে ঘাবড়ালে চলবে না। খুব ঠান্ডা মাথায় আমাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। ব্যাপারটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন কেউ বুঝতেই না পারে যে টোটোর এই সিচুয়েশনের পিছনে আমার কোনো হাত আছে। ওকে ওকে যেভাবেই হোক আমাকে ভুল প্রমাণ করতেই হবে। কিন্তু কথা হচ্ছে আমি সেটা করবো কি করে? কিভাবে করবো? দুটোই তো পথ আছে মাত্র। Come on, pick up the phone. Pick up the phone. Pick up the phone. Pick up the... এখন আবার কে ফোন করছে? হ্যালো, বলো। আচ্ছা, বারবার ফোন করছো কেন? সিনা সিনা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি পুজো মণ্ডপে চলে আসো। তোমাকে এক্ষুনি এখানে আসতেই হবে। কেন, কি হয়েছে? আচ্ছা, তুমি এত ঘাবড়ে আছো কেন বলো তো? ইজ এনিথিং রং? আরে বাবা, তুমি এসো না, এত কথা বলছো কেন? চুপচাপ এখানে চলে আসো। আরে কি হয়েছে কি বলবে তো? এখন আমি আবার পুজো মণ্ডপে কেন যাবো বলো তো? এমনি ওই দিনকে এত গন্ডগোল পাকিয়ে আসলাম, এখন আবার পুজো মণ্ডপে যাবো? না 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 না, আমি যাবো না। এখন আমি গেলে পাড়ার লোকজন মিলে সবাই হাসাহাসি শুরু করবে আমাকে নিয়ে। দেখো সিনা, যেভাবেই হোক তোমাকে এখন এখানে আসতেই হবে। তুমি যদি এখানে এখন না আসো তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ধুর বাবা, তুই পরিষ্কার করে বলবে এক্স্যাক্টলি কি হয়েছে? সিনা, টোটো চলে এসেছে। হোয়াট? কি বলছো? মানে ডোডো এসে গেছে? কোথায় এসে গেছে? এখানে চলে এসেছে সিনা, মণ্ডপে মণ্ডপে চলে এসেছে। এটা আমাদের দাদার মা। সিনা, তুমি পারো একমাত্র আমাকে বাঁচাতে। এখন আমাকে গিয়ে সবার সামনে সাক্ষী দিতে হবে? না তো কি? তুমি কি ভেবেছো তুমি এখন ঘরে বসে থাকবে? ভুলে যেও না সিনা, আমি বাঁচলে কিন্তু তুমি সম্পত্তি পাবে, কোম্পানির সব দায়িত্ব পাবে। আমি না বাঁচলে কিন্তু তুমি কিচ্ছু পাবে না। সো কাম ফাস্ট, রাইট হিয়ার, রাইট নাও। তুমি এখানে আসো, এসে তোমার ম্যাজিকটা চালাও। যা যা তোমাকে বলে রেখেছি সেগুলো তোমাকে এখন করতে হবে। টোটো জ্ঞান ফেরার আগে এসো সিনা। আমি ফাঁসলে কিন্তু তুমিও ফাঁসবে। এখন আমার কি করা উচিত? কি করে সিচুয়েশন কন্ট্রোলে আনবো? এত দূরে এসে আমি শ্যামা চৌধুরীর ওপর বদলা নিতে পারবো না। না না না, আমায় কিছু না কিছু একটা করতেই হবে। মা, বাবা, আমি তোমায় আরেকবার হেরে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। তাতান, তাতান বাবা চোখটা খোল না। তাতান, শুনতে পাচ্ছিস আমার কথা? তাতান বাবা চোখটা খোল না, ওঠ না। তাতান। শ্যামা, ওর তো জ্ঞানই ফিরছে না। পথটাতে একটু ধৈর্য ধরুন। দেখুন, দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেকটা ধকল গেছে। ওর তাতান, তাতান চোখ খোল না বাবা। না না, দেরি করা চলে না আর। বলি, ও না জামাই, তুমি চট করে যাবে একবারটি আমাদের পাড়ার বক্সি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে এসো তো। যাও না, শিগগির যাও। অনেক তো দেরি করো না বাবা। বাবা তাড়াতাড়ি যাও না। ঠাম্মি, মা, আমি তো ওনার বাড়িটা ঠিক চিনি না।
তাহলে কি হবে অলোক? হ্যাঁ দিদি, আমি চিনি, আমি নিয়ে আসছি। বলছিলাম আমি যাবো। না না, ঠিক আছে, তাতান তুমি চোখটা এদিকটা খোল না বাবা, শুনতে পাচ্ছিস আমার কথা? মা, ও বাঁচবে তো? তাতানের কি অবস্থা হয়েছে দেখো। অরুণ, অরুণ বাবা আমার, অমন করে না। বড়দাদা আপনি এসব কি বলছেন? কি আমাদের তাতানের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের তাতানের। ও তাতান চোখটা খোল না তাতান। পাপিয়া, পাপিয়া আজকে মন খারাপ করছিল তাতানকে নিয়ে, আর তাতান এই অবস্থায় ফিরে এলো। ও যদি এই দৃশ্য দেখে কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে? বড়দাদা এখন এরকম করলে চলবে না, আমাদের শক্ত থাকতে হবে। আর হ্যাঁ, এই মুহূর্তে বড়দিদিকে কিচ্ছু জানানোর দরকার নেই। কি বলছিস কি শ্যামা? ওর যে সন্তান, ওকে না জানালে চলে? মা তুমি কেন বুঝতে পারছো না? আগে তাতানের চিকিৎসা হোক, তারপর জানানো যাবে। দেখো মা, বড়দিদি এমনিতেই কান্নাকাটি করছে, তার মধ্যে তাতানকে এই অবস্থায় দেখলে অসুস্থ হয়ে পড়বে, ভয় পেয়ে যাবে বড়দিদি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তাতান এখানে এরকম ভাবে এলো কি করে? অনিকবাবু, এটা তো আমিও বুঝতে পারছি না। আমরা যখন অ্যাম্বাসিতে গিয়ে তাতানের খোঁজ করলাম, তখন তো ওনারা কোনো খোঁজই দিতে পারলো না তাতানের। কি হচ্ছে কি বলো তো তোমাদের বাড়িতে? তাতান তো জানতাম বিদেশে ডোডোর সাথেই একসাথে থাকে, তা ডোডো জানে না তাতানের এই অবস্থা হলো কি করে? হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, ও কোথায় গেল? ডেকে জিজ্ঞাসা করুন আপনারা। দেখুন দিদি, এই মুহূর্তে আমরা কিচ্ছু জানি না। আগে ওর জ্ঞানটা ফিরতে দিন, তারপর সবটা জানবো ওর কাছ থেকে। কাম্মা, কাম্মা, তাতান দাদার জ্ঞান ফিরছে না কেন? কাম্মা, তাতান দাদার কিছু হবে না তো? মনে কিচ্ছু হবে না তাতান দাদা, কিচ্ছু হবে না। আমরা কিচ্ছু হতে দেবো না। শোনো মনি, তুমি যাও তো, ডোডোকে একবার ডেকে আনো তো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কাম্মা। তাতান ছোট কাম্মার কথা শুনতে পাচ্ছিস? তাতান বাবা চোখটা খোল না একবার। এখন ছোট কাম্মা ডাকছে, একবার চোখটা খোল বাবা। ডোডো দাদা, ডোডো দাদা, কাম্মা ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ও চিরকাল তোমার নেওটা ছিল শ্যামা, আজ এতদিন পর ও ফিরে এলো এই অবস্থায়। ঠিক তোমার নাম ধরেই ডাকলো, দেখলে? কি রে ডোডো, তাতান এই অবস্থায় ফিরেছে, আর তুই কোথায় ছিলি? হ্যাঁ, কি করছিলি তুই? চুপ করে আছিস কেন বল? যাকে শোন, এখন এখানেই থাক। আর হ্যাঁ, মাকে এখন কিচ্ছু বলবি না, মনে থাকবে? ছোট কাম্মা, আমি কিছু বলিনি আর বলছিও না। ছোট কাম্মা, বলছি তোমার সঙ্গে একটু কথা ছিল। কি ব্যাপার কি ডোডো? দেখছিস তো তাতান। ছোট কাম্মা, আমার ওকে নিয়ে তোমার সাথে একটু কথা ছিল। কি হয়েছে বলতো? ছোট কাম্মা, তাতান যে এখানে চলে এসেছে, তাতে কতটা রিস্ক বুঝতে পারছো তো? রিস্ক? কোন রিস্কের কথা বলছিস তুই? ছোট কাম্মা, তাতান অন্য দেশ থেকে পালিয়ে ইলিগালি এই দেশে এসেছে। পুলিশ খুঁজছে ওকে। আমরা যদি এই মুহূর্তে পুলিশকে না জানাই, তাহলে কিন্তু পরে বিপদ হতে পারে। ডোডো, তুই এগুলো কি বলছিসটা কি? তাতানের কি অবস্থা তুই এটা দেখতে পাচ্ছিস না? ছোট কাম্মা, আস্তে আস্তে, উত্তেজিত হয়েও না। বাইরের লোক আছে এখানে। কি হয়েছে বৌঠান? অনিকবাবু, কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। টোটো বলছে তাতান এভাবে এসেছে বলে পুলিশকে নাকি খবর দেওয়া উচিত। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। টোটো কি বুঝতে পারছে না, না দেখতে পাচ্ছে না তাতানের অবস্থা কি? অনেক আঙ্কেল, আপনিই বলুন, আমি কি ভুল কিছু বলছি? সেবা শুশ্রূষা করা হচ্ছে হোক, কিন্তু কিন্তু পুলিশকে ইনফর্ম করাটাও তো উচিত। হ্যাঁ, উচিত তো বটে, তুমি ঠিকই বলছো, কিন্তু এই মুহূর্তে এটা করা একেবারে ঠিক হবে না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আর ওকে একবার দেখো,
তোমার মনে হয় ও এখান থেকে উঠে পালিয়ে যেতে পারবে? খনিকবাবু, আমিও তো সেটাই বলছি। আগে তাতানের জ্ঞান ফেরুক, তারপর না হয় ওর কাছ থেকে জানা যাবে ও কি করে এখানে এলো। তাতান, তাতান, তাতান বাবা, বাবা চোখটা খোল না। তাতান, শুনতে পাচ্ছিস আমার কথা? তাতান, টোটো মুখ খোলার আগেই যে আমায় ওকে সরিয়ে দেওয়া দরকার ছোট কাম্মা। এমন জায়গায় সরানো দরকার যেখানে ওর কথা আর কেউ বিশ্বাস করবে না, আমার ব্যাপারে কোনো সন্দেহ জাগবে না। আর সেই জায়গা হলো জেল। ডোডো, তুমি এত টেনশন করো না। অনেক আঙ্কেল, আপনার কি মনে হয় আমার নিজের জন্য টেনশন হচ্ছে? আমার চিন্তা হচ্ছে আমার মা বাবাকে নিয়ে। এই বয়সে এসে পুলিশের কাছে হ্যারাস না হতে হয়। ডোডো, আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখো। আমি তো একজন লয়ার, ভুলে যাও না সেটা। অ্যান্ড ট্রাস্ট মি, অরুণ বাবু বা বৌদির ওপরে আমি কোনো রকমের কোনো সমস্যা আসতে দেব না। ও দিদি, ওই যে ডাক্তারবাবু এসে গেছে। আসুন ডাক্তারবাবু আসুন না, অনেক তো চেয়ারটা দাও। ডাক্তারবাবু দেখুন না, দেখুন না কি অবস্থা ছেলেটার, কি হয়েছে একটু দেখুন না। ডাক্তারবাবু দেখুন না আমাদের তাতানটার কি অবস্থা হয়েছে। তাতান, চোখ খোল না। আপনি আমার নাতিটার জ্ঞান ফিরিয়ে দিন না, কেমন ভাবে পড়ে আছে দেখুন। এই অবস্থা কিভাবে হলো? জানি না ডাক্তারবাবু, ছেলেটা এলো, তারপর একবার আমার নাম ধরে ডাকলো, আর তারপরে জ্ঞান হারিয়ে ফেললো। জ্ঞান হারিয়েছে কতক্ষণ হলো? এই তো এই 10 মিনিট হবে। দেখে তো মনে হচ্ছে অনেকদিন নাইনি, খায়নি। যতবার আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমি ততবার ওকে বুঝিয়েছি যে ভাই, এসব আজে বাজে কাজগুলো করিস না, করিস না। ও আমাকে বলতো যে তুই তোর নিজের রাস্তাটা দেখে নে, আর আমাকে আমারটা দেখে নিতে দে। ওর নাকি অনেক 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 টাকার দরকার। ওর হচ্ছে যত 2 নম্বরী ভাবে শর্টকাটে টাকা রোজগার করার ধান্দা। আর সেগুলো দিয়েও কি করবে? নেশা করবে, জুয়া খেলবে, এদিক ওদিক টাকা নষ্ট করবে। কৃষ্ণা, কৃষ্ণা কি হয়েছে? কৃষ্ণা কি হয়েছে? কৃষ্ণা শরীর খারাপ লাগছে না? না না, ও দিদি ভাই, তুমি এখান থেকে একটু বসো না, একটু বসিয়ে দেন না শ্যামা ওকে। না না মা, শোনো না, বলছি এখানে বসার দরকার নেই, ও বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নিক। না মা, আমি দাদাকে ছেড়ে কোথাও যাবো না। কৃষ্ণা, কেন জেদ করছিস? কৃষ্ণা জেদ করো না। মা, তোকে তো বুঝতে হবে, বল এখন তো তোরও বিশ্রামের দরকার। শোন না, তুই বাড়িতে গিয়ে বিশ্রাম নে, আমরা তোর তাতান দাদাকে নিয়ে আসছি। কেমন মুন্নি, মা যাও তো, কৃষ্ণাকে নিয়ে বাড়ি যাও। কাম্মা, কিন্তু আমি মুন্নি জেদ করো না, যেটা বলছি সেটা শোনো। আর দেখো, যে মা তো বাড়িতে একা আছে, যে মার কাছেও তো কারো থাকা দরকার। মুন্নি যাও, তবে হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে কেউ কিচ্ছু বলবে না। আমরা বড়রা বাড়িতে গিয়ে যা বলার বলবো, কেমন? যাও বাবা, নিয়ে যাও। ঠিক আছে কাম্মা। কাম্মা, তুমি যে বলেছিলে ভাই ফোটাতে আমি সবাইকে একসাথে ফোটা দেব, কাম্মা তাতান দাদার কিছু হবে না তো? কিচ্ছু হবে না মনি, কিচ্ছু হবে না, একদম এসব ভাববে না। ভাই ফোটায় আমরা সবাই মিলে খুব আনন্দ করব, খুব মজা করব, কেমন?
চামা এখন কৃষ্ণাকে নিয়ে বাড়ি যাও। দেখো তোমার উপর ছাড়া তো আমি আর কারোর উপর ভরসা করে ছাড়তে পারি না, বলো। কাম্মা আমি নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। কৃষ্ণা চল বাড়ি চল। সাবধানে সৃজনী। কিচ্ছু হবে না বলছি তো, যা। খুব সাবধানে যাবি কেমন? ডাক্তারবাবু, তাতানের কি অবস্থা বলুন তো? তাতানের অবস্থা কিন্তু ভালো নয়।